কি গো, এইভাবে বসে থাকলে কি আর দিন চলবে? হ্যাঁ, তাই তো ভাবছি যে এইভাবে আর কতদিন চলবে। আমার মনে হয় আমি একটা অভাগা। ওই কথায় বলে না গিন্নি, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আমি বোধহয় তাদের দলেই পড়েছি, জানো তো। কে বললো তুমি অভাগা? তুমি অভাগা নও। এইভাবে ভেঙে পড়লে কি করে চলবে? সব সময় মনে রাখবে, খারাপের পর ভালোই হয়। হ্যাঁ, সেই ভরসায় তো আমি দিন গুনছি, কিন্তু খারাপের পর তো খারাপই হয়ে যাচ্ছে, ভালো আর হচ্ছে কই। ভালো তো হবেই, কতদিন আর খারাপ থাকবে? ঈশ্বর তো আছেন, তিনি তো দেখছেন। কতদিন আর আমাদের প্রতি বিরূপ থাকবে? একদিন ঠিক মুখ তুলে তাকাবে। ঈশ্বর তো আছেন। দিনের পর রাত হয়, আবার ভোরের সূর্য ওঠে। ঈশ্বর আছেন বলে তো সম্ভব। আমি তোমার কথা অবিশ্বাস করছি না বউ, কিন্তু আমার পরিস্থিতি এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে কি আর বলবো। হয়তো ঈশ্বর আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তুমি ঠিকই বলেছ, ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছে। আর দেরি করো না, আজ থেকে কাজে মন দাও। ঠিকই বলেছ বউ, এইভাবে বসে বসে ভাবনা চিন্তা করে কোনো লাভই হবে না। আজ থেকে আবার মদন ফেরিওয়ালা গায়ে গায়ে গিয়ে দিলখুশ আর সোনপাপড়ি বিক্রি করবে। মদন, বাড়ি আছো মদন? কে? ও মেসমশাই, আসুন আসুন। অনেকদিন তোর সাথে দেখা নেই, তাই ভাবলাম যাই একবার মদনের সাথে দেখা করে আসি। তা বেশ করেছেন। কি গো, যাও মেসমশাইয়ের জন্য চা জল খাবার নিয়ে এসো। এই যাচ্ছি। বলুন মেসমশাই, কি যেন বলছিলেন? আমার তো একুলে খুলে কেউ নেই, আমি একা। তুই তো জানিস বাজারে আমার একটা দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, বাজারে তো আপনার একটা দোকান আছে। এই নিন মেসোমশাই, চা খান। আবার কি দরকার ছিল এসবে? কতদিন পর আপনি আমাদের বাড়ি এলেন, আর আমি এক কাপ চা দেবো না, তাই কখনো হয়? আচ্ছা বেশ, দাও বৌমা দাও। মাসি কেমন আছে? এই বয়সে আর কেমন থাকে, এই ভালো এই খারাপ। তোমার মাসি তো এক প্রকার জোর করে পাঠালো। যাও দেখি একবার মদনের সাথে গিয়ে দেখা করে আসো। হ্যাঁ হ্যাঁ, মাসির মতো মানুষই হয় না, এমন ভালো মানুষ খুব কমই দেখা যায়। যার জন্য তোর কাছে আসা, তো মাসির ইচ্ছা আমাদের বাজারের দোকানটা তুই চালা। বুঝতেই পারছিস আমারও বয়স হয়েছে, ঠিক মতো চোখেও দেখি না। তুই যদি দোকানটার হাল ধরিস খুব ভালো হয়। তুই তো রোদে জলে গায়ে গায়ে ফেরি করিস, আর ক টাকা হয়? আমার দোকানটা চালালে তোর আর সংসার চালাতে অসুবিধা হবে না। সে তো খুব ভালো কথা, ফেরি করে আর ক টাকা হয়? ঠিক মতো দিনই চলে না। কিন্তু মেসমশাই, ঠিক আছে মেসমশাই, আমি কাল থেকেই যাব। এবার আমি নিশ্চিত হলাম। তাহলে এবার আমি আসি, এই ভালো খবরটা তোর মাসিকে জানাই। দেখলে, তুমি এতক্ষণ ধরে আকাশ পাতাল ভাবছিলে কি করবে, আর এখন তার উপায় তোমার দোরগড়ায় এসে হাজির। সেটাই তো ভাবছি। এতক্ষণ মনে হচ্ছিল সোনপাপড়ি আর দিলখুশ বেচে আমার সারা জীবন কাটাতে হবে, কিন্তু মেসমশাই আমার উপরে এত সদয় হলেন কেন? মেসমশাইয়েরও তো নিজের ভাইপো আছে, তাহলে তাকে ছেড়ে আমাকে কেন? আমি তো আর আমার নিজের ভাইপো নই। তাহলে আর ওর কথা বলো না, ও একটা আস্তবদের ধারী, কি করে কার ক্ষতি করবে সেই অপেক্ষায় থাকে। মেসোমশাই ভালো করে জানে ওর হাতে দোকান দিলে 7 দিনেই দোকানে তারা ঝুলবে। কারোর নামে ওরকম বলতে নেই বউ। কে ভালো কে মন্দ তা আমরা বিচার করার কে? সেটা বিচার করার লোক একজন আছেন। তুমি যাই বলো, যে খারাপ লোকে তাকে খারাপ বলবেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ থেকে ফেরিওয়ালা মদন দোকানদার মদন হয়ে গেল। চলো বউ, তাড়াতাড়ি স্নান সেরে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে আমরা মেসমশাইয়ের বিশ্বাসটা রাখতে পারি সারা জীবন। তুমি ঠিক কথা বলেছ, তাই চলো। আজ দিনটাও ভালো, সোমবার, বাবার বার। বাবার পুজো দিয়েই শুরু করবো।
তুমি কি কাঠি কাটবে? কেন, আবার কি হলো? বনে কি বাঘ পড়েছে? বাঘ না, হাতি পড়েছে। আমাদের বনে তো হাতি পড়ে, এতে আবার চমকানোর কি হলো? আমি একটি কথা বললেই তোমার রসিকতা মনে হয়? আমার মাথায় দিকে টকবক করে ফুটছে। তুমি শুনলে না, তুমিও চরম করে লাফিয়ে উঠবে। তাই নাকি? তা বলো দেখি, কি এমন কথা যে শুনলে আমি চড়াম করে লাফিয়ে উঠবো? তোমার মদন ভাই তো পোয়া 12। কি যে বলো গিন্নি, আমার মদন ভাইয়ের পোয়া 12 হতে যাবে কেন? বেচারি তো এমনিতেই পথে বসে, দিলখুশ আর সোনপাপড়ি বেচতে বেচতে পায়ে ঘাটা পড়ে। আর তুমি বলছো কিনা মদন ভাইয়ের পোয়া 12? পোয়া 12তে আমাদের হবে গিন্নি। মেসোমশাই মারা গেলেই বাজারের খুশি মালের দোকানটা আমাদের হয়ে, তারপর আমাদের দেখে আর আমাকে গায়ে গায়ে ফেরি করতে হবে। সেগুড়ে বালি, তুমি সে চিন্তায় নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও। আরে তুমি এমন করে বলছো যেন আমার মুখের খাবার অন্য কেউ কেড়ে নিয়ে গেছে। আমি তো সেটাই বলছি, আমার কথা শুনলে তুমি এক্ষুনি চরম করে লাফিয়ে উঠবে। কি এমন কথা, এবার বলো দেখি। তোমার মেসোমশাই আর তোমার নেই। কি? মেসোমশাই আর নেই? সকাল সকাল কি ভালো কথা শোনালে, আমার তো এখনই লাফাতে ইচ্ছা করছে গো। গিন্নি, আমি একটু লাফিয়ে নি, দাঁড়াও। আমার যে আজ কি আনন্দ হচ্ছে তোমাকে আর কি বলবো। তাহলে মেসোমশাই মারা গেল, চলো গিন্নি এবার মেসোমশাইয়ের বাড়ি গিয়ে মরা কান্না কেঁদে আসি। লোককে যে দেখাতে হবে না আমরা মেসোমশাইকে কত ভালোবাসতাম। তুমি কি পাগল নাকি মাথা খারাপ? কেন, আমি পাগল হতে যাবো? আমি তো ঠিকই বলছি, মেসোমশাই মারা গেছে, এবার আমাদের ভুসিমালের দোকানটা হাতিয়ে নিতে হবে আর আমাকে গায়ে গায়ে ফেরি করতে হবে না। তোমাকে কে বলেছে মেসোমশাই মরে গেছে আর তুমি এভাবে লাফাতে শুরু করেছো? তুমিই তো বললে মেসোমশাই আর নেই। আমি বললাম মেসোমশাই এখন তোমার নেই, মেসোমশাই এখন মদনের। কি বলছো গিন্নি, একটু খুলে বল, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তোমার তো এমনিতেই মাথা মোটা, তোমার মাথায় কি করে ঢুকবে? তুমি তো এতদিন ধরে মেসোমশাই করেছিলে, আজ তোমার মেসোমশাই ঝামাটি ঘষে দিল তো তোমার স্বপ্নের ভুসিমালের দোকান এখন মদনের। কিসব বলছো তুমি? তোমার কথা শুনে তো আমার মাথায় বাজ পড়লো। বাজ পড়ার মতোই তো কথা, তোমার মেসোর কাছে এখন আপনজন পর, আর পর হলো আপনজন। এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। যেভাবেই হোক এর একটা হেস্ত নেস্ত করতেই হবে। আমার মুখের গ্রাস মদন কেড়ে নেবে, আমি ওকে জানে মেরে ফেলব। তুমি কিচ্ছুটি করতে পারবে না, তোমার মেসোমশাই মদনের হাতে ভুসিমালের দোকান তুলে দিয়েছে, তুমি আর কি করবে? বসে বসে ঘরে আঙুল চষো। আমি ওই দোকানে আগুন লাগাবো, আমি না ভোগ করতে পারলে মদনকেও ভোগ করতে দেব না। তুমি কি করবে শুনি? এটা সময় হলেই বুঝতে পারবে। এমন কাজটি করো না যার জন্য তোমাকে আবার জেলের ঘানি না টানতে হয়। আমার বুকে আগুন জ্বলছে, যতক্ষণ না একটা হেস্তনেস্ত করতে পারি ততক্ষণ আমি জল স্পর্শ করব। এই আমি চললাম। দাঁড়াও, এখন যেও না, সকাল থেকে তো এখনো মুখে কিচ্ছু দাওনি, এক গ্লাস জল তো খেয়ে যাও। আমি বললাম না, এর একটা শেষ না দেখা পর্যন্ত আমি জল স্পর্শ করবো না। যা চলে গেল, এমনিতেই মাথা গরম, কি থেকে কি করে বসে, একটা বিপদ নামা দিয়ে ছাড়বে না মনে হচ্ছে। কি দরকার ছিল মদনকে দোকানটা দেবার? আমরা কি তোমার নিজের লোক নই? আমরা কি তোমাকে দেখবো না? আমরা কি আর এখন তোমাকে দেখবো? মরে গেলেও দেখতে যাব না বুড়ো, তখন বুঝবে বুড়ো। এই যে মদন, কোথায় যাচ্ছ? এই দেখি কতদূর যাওয়া যায়। মদন ভাই, ঘুরিয়ে কথা বলো না, আমি কি জানি না কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি তুমি যদি জানোই তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? তুমি কিন্তু কাজটা ভালো করলে না। আমি আবার তোমার কি করলাম? আমি তো কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি সেরকম কিছু মনে পড়ছে না। আমার মুখের গ্রাস কেড়ে নিয়ে এখন তুমি বলছো আমি কিছু করিনি। যা বলার ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একটু সোজাসুজি বলবে। আমার হাতে অত সময় নেই, আমাকে গিয়ে দোকান খুলতে হবে। বড় বড় চ্যাটাং কথা বলছি। মদন এখন ফেরিওয়ালা থেকে দোকানদার হয়ে যেতে, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। এদিকে তো মেসোমশাইকে ভালোই টুপি পরিয়ে দোকানটা হাতিয়ে নিল, আমি কি কিছু বুঝি না? দেখো লালটুদা, আমি কাউকে ঠকাইনি, আর কারোর ঠকানোর মতো মানসিকতাও আমার নেই। মেসোমশাই নিজেই এসেছিলেন আমার বাড়িতে। আমার বাড়িতে গেল না, আর তোর বাড়িতে এমনি এমনি চলে গেল? তুই নিশ্চয়ই টুকটাক করে আমার মেসোমশাইকে কালা জাদু করেছিস, এর আমি শেষ থেকে ছাড়বো। তোমার যা মনে হয় তুমি তাই ভাবো, এখন আমাকে ছেড়ে দাও, আমার দোকানে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে।
যা দোকান কর, তোকে কি আমি বেঁধে রেখেছি না? যা যা সামনে থেকে সব, মাথা আর গরম করিস না। মাথা তোমার একার গরম হয় না, আমারও গরম হয়, কথাটা মনে রেখো। এবার মেসমশাইকে ধরতে হয়, উনি হলেন আস্ত বদের ধারী। মদন ভাই, আমাকে ডাল, চাল আর তেল দিও। এই রসিদের মধ্যে সব লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি এখনই দিচ্ছি। এতদিন পরে মেসমশাই একটা সঠিক লোকের হাতে দোকানটা তুলে দিয়েছে। আমি তো ভাবছিলাম দোকানটা লালটুর হাতে তুলে দেয় কিনা। লালটুর হাতে দোকানটা তুলে দিলে দোকানটার দুদিনে উল্লা করে দিত। এই নিন আপনার সব বাজার, একবার দেখে নিন। মদন ভাই, দোকানটা ভালো করে চালিও। মেসমশাই দোকানটা অনেক কষ্ট করে এই জায়গায় এনেছে। আমি আমার সাধ্য মতোই চেষ্টা করব মেসমশাইয়ের সম্মান রাখতে। মদন, এসো, বসো, বলো দোকান কেমন চলছে? ও দোকান চলবে না, মতন আর কি দোকান চালাবে? তার চাইতে মেসমশাই এই দোকানের ভার আমার উপর ছেড়ে দিন, দেখুন কিভাবে চলে। তুমি কি করে ভাবলে আমি তোমার উপর দোকান ছেড়ে দেবো? আমার দোকান, আমি কাকে দেবো, কাকে দিয়ে চালাবো, সেটা আমার ব্যাপার। আপনার ব্যাপার নয়, আপনার বুদ্ধি এখন লোপ পেয়েছে। ওই দোকান কাল থেকে আমি চালাবো, মদন নয়। মদন দা, মেসমশাই কিন্তু আমাদের গুরুজন, আর গুরুজনের সম্মান দিয়ে কথা বলতে হয়। আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা মদন ফেরিওয়ালার কাছ থেকে শিখতে হবে না। আমি ফেরিওয়ালা হতে পারি, কিন্তু তোমার মতো অসৎ নই। আমি অসৎ? তোর মজা আমি দেখাচ্ছি। লালটু, তোমাকে আমি সাবধান করছি, তুমি বাড়ি চলে যাও, না হলে আমি পুলিশকে ডাকবো। পুলিশের ভয় দেখাচ্ছি? এই লালটু পুলিশের ভয় পায় না। তুমি যাবে নাকি পুলিশ ডাকবো? যাচ্ছি, মদনকে আমি ছাড়বো না বলে গেলাম। মদন, তুমি বাড়ি যাও, সাবধানে যাও, লালটু তোমার কিছু করতে পারবে না। আমি পুলিশকে জানিয়ে রাখবো। এবার বেশি বাড়াবাড়ি করলেই পুলিশের হাতে তুলে দেবে। মেসমশাই, আপনি সাবধানে থাকবেন, লালটু আমার কিচ্ছু করতে পারবে না। মদন, তুই দোকান চালাবি? আমি থাকতে সেটা হতে দেব না। এই দোকান নিয়ে তোর গর্ব, এখনই এই গর্ব আমি আগুনে পুড়িয়ে শেষ করে দেব। আরে মেসমশাই দোকানে কে যেন আগুন লাগাচ্ছে, ধর। এই যে পাড়ার লোক দেখে ফেলেছে, এখন যদি আগুন লাগাতে চাই পাড়ার লোকে আমাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। তার চাইতে পালিয়ে জানটা তো বাঁচবে, পালাই। আরে এ তো লালটু, বেটা তোর এত বড় সাহস, তুই মেসমশাইয়ের দোকানে আগুন লাগাচ্ছিস? এবারে তোর কে বাঁচাবে? হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমায় ছেড়ে দাও। আমি আর কোনোদিন এমন ভুল করব না। এই হাত জোর করছি, এই পায়ে ধরছি। তুই যে অপরাধটা করেছিস তার কোনো মাপ নেই। এর শাস্তি একমাত্র হাজতবাস, আর সেই ব্যবস্থাই আমরা করছি। চল এখন থানায় যাই, ওখানে গিয়ে তুই দোকান চালাবি, ঠিক আছে?